হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমার নতুন একটি ভিডিওতে তোমাদের আবারও স্বাগত। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো এখন সকালবেলা ঘুম থেকে উঠে আমার প্রতিদিন যা কাজ, ব্রাশ করে ফ্রেশ হয়ে জল গরম করলাম। জল গরমটা খাবো, খেয়ে কিছু বানাবো, বানিয়ে খাবো। তো কী বানাবো জল খাবারে দেখতে থাকো। সকালবেলা ঘুম থেকে উঠে ডেলি ডেলি তো এক খাবার ভালো লাগে না, তাই না? তো সেই জন্য আমি এক একদিন এক একটা খাবার খাই। আবার কোনো কোনো দিন খাইও না, একবারে ভাত খেয়ে নিই। তো আজকে রান্নাঘরে কী আছে চলো দেখা যাক। তো আজকে রান্নাঘরে গিয়ে সকালবেলা তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি ব্রেড সেঁকে দিয়েছিলাম, মানে ব্রেড দিয়েছিলাম চারটে। ওকেও চারটে দিয়েছিলাম। ও চারটে খাই, খুব বেশি হলে চারটে নয় পাঁচটা। আমিও ওরকমই খাই, চারটে খাই, পাঁচটা খাই না, তিনটে খাই, কিন্তু চারটে খেলে বেশি হয়ে যায় মনে হয়। তাও চারটে আছে এখানে ব্রেড, আমি চারটেই খেয়ে নেবো। আর ব্রেডটা না সেঁকে না খেতে একদমই ভালো লাগে না আমার, কেননা অভ্যাস আগে থেকেই ব্রেড খেলেই আমি সেঁকে খাই। তো সেই জন্য ব্রেড খেলে আগে সেঁকে নেবো, তারপরে খাবো। তো খাওয়ার তো অনেক কিছুই আছে, দেখা যাক কী দিয়ে খাওয়া যায়। তোমরা অনেকে খেয়াল করেছো কিনা জানি না, আমি এখানে গ্যাসের যে চুলাটা না ওটা পাল্টিয়েছি কিন্তু, কেননা এর আগে ছিল অন্যরকম, হয়তো অনেকে খেয়াল করেছো। তো এই চুলাটা আবার নতুন নিয়েছি, কেমন হয়েছে জানিও। তো এটা পছন্দ হয়েছিল ক্যান্টিনে গিয়ে, তো সেই জন্য এই চুলাটা নিয়েছি। আর ওটাতে ওটাও খারাপ ছিল না, কিন্তু মনে মানে ভালো লাগতো না, থাকতে থাকতে একটু একটু প্রবলেম করতো ওটাতে, মানে শব্দ হতো জ্বলতে জ্বলতে, সেই জন্য। তাছাড়া অন্য কোনো প্রবলেম ছিল না, ওটাও তো নতুনই ছিল। তো সেই জন্য আবার এই চুলাটা নিয়েছি। একই রকম জিনিসটা সবসময় ভালো লাগে না, ওগুলো তো ব্যবহার করেই আসছি। তো বললো ওটা পাল্টিয়ে এটাই নিই। তো ওর ওটা পছন্দ ছিল না, ওটাও নতুন ছিল। তো আমি বললাম ঠিক আছে, কোনো প্রবলেম নেই, নিল এটা, ওটাও আছে। তো এবার ভাবছি কফি বানাবো আর ওই ব্রেডগুলো খাবো। তো একটু কফি বানিয়ে নেবো। আর এটা তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে কালো যে আঙুরগুলো হয় না, কালো আঙুরের জ্যাম। তো ওইটা, আর এটা হচ্ছে সেই সিরাপ বলে যেটাকে, যেটা ফুচকার দোকানে এখন সচরাচর থাকে, এগুলো দিয়ে এখন ফুচকা, চকলেট ফুচকা যেটা বলে। তো ওইটা দিয়ে আর একটা আছে, তিনটে মিক্স করে আমি ব্রেডগুলো খাবো ভাবছি। তো এগুলো দিয়ে খেতে ভালোই লাগে, খারাপ লাগে না খুব একটা। আর এটা তো ব্রেডের জন্যই এনেছে, কিন্তু এটা শুধু খেলে অতটা ভালো লাগে না, এর মধ্যে একটু সবজি টবজি দিয়ে খেলে ভালো লাগে। তো ব্রেডগুলো হয়ে গিয়েছে শেখা, হালকা হালকা করে শিখে নিলাম। দেখতে পাচ্ছ ধোয়া উঠছে ব্রেড দিয়ে। তো হালকা করে শিখেছি, কিন্তু বন্ধ করে দিয়েছি গ্যাসটা তাও। তো বেশি সেঁকলে আবার খড়মড়ে টাইপের হয়ে যায়, তখন আবার খেতে গিয়ে লাগে খুব, মানে টাগড়াতে লাগে। তো কফি যেহেতু বানাবো সেই জন্য দুধটা বসিয়ে দিলাম। অনেক কদিন ধরে দুধ নিচ্ছি, দুধ একদম খাচ্ছে না, সেই জন্য দুধ নিতে আর ইচ্ছা করছে না, কিন্তু দুধ তো নিতেই হবে যেহেতু ডেলি রোজ করা। তো মানে 2-3 দিনকার দুধ জমে জমে অনেক দুধ হয়ে গেছে, সেই জন্য তাও ভাবছি ক্ষীরটি বানিয়ে ফেলবো, কিন্তু ক্ষীর বানিয়েও খেতে চাই না, আমাকেই খেতে হয়। তো সেই জন্য ভাবছি দেখা যাক, অল্প অল্প নেবো না, হয়তো 2-3 দিন মতো বলবো আমি যে অনেক দুধ আছে, একটু বন্ধ করে রাখতে। তো ব্রেড এগুলো মাখিয়ে নিচ্ছি। তো মাখিয়ে রাখিয়ে নিয়ে বসে পড়েছি, চাটা নিয়ে, চা বললাম সরি, কফি নিয়ে বসে পড়েছি। কফি আর ব্রেডটাই খাবো এখন। তো খেয়ে তারপরে ভাতটা বসাবো ভাবছি। বাড়িতে থাকলে তো সকালবেলায় অনেক কিছুই খাওয়া হয়ে যেত। খাওয়া বলতে চা মুড়ি খেয়ে ওই 10টা 10:30টার দিকে আমার ভাত খাওয়া হয়ে যেত। সেই জন্য এখানে আসি তো উঠতেই আমার প্রায় 10টা বেজে যাচ্ছে, সেটা তো জানোই, তোমাদের এর আগে বলেছি। সেই জন্য খেতে খেতে 10, 10:30, 11টা বাজছে। তো আবার সকালবেলার ব্রেকফাস্টের খাবার ভাতটা এদিকে এখানে এসে আমি একবারই খাই, দুপুরে একবার খাই। তো ভাতটা মানে সকালে কিছু খেয়ে টেয়ে রান্না বসিয়ে তারপরে ভাতটা হয়। তো তোমাদের দাদাভাই বাড়ি আসে তখন একসাথে খাই দুজনে ভাতটা, রাত্রিতে রুটি খাই। তো কালকে বিকেলে মানে আমার ঘরের কাছে দোকান, যেহেতু মানে ওদিক থেকে আসছিলাম, দেখলাম টাটকা টাটকা শাক আছে পালনে। তো শাক, সেই জন্য দুটো শাক নিয়ে নিলাম, ভাবলাম অনেক কদিন শাক খাওয়া হয়নি, তো একটু শাক নিয়ে নিই। তো শাক কটা বেছে আমি, রান্নাটা ওদিকে প্রায় হয়েও গেছে, মানে ডাল তারপরে ভাতটা হয়ে গেছে, সেই জন্য শাক কটা বেছে শাকটা বসিয়ে দিলে হয়ে যাবে। এখনই তোমাদের দাদাভাই চলে আসবে, এসে একসঙ্গে খাওয়া দাওয়া করে নেবো, দিয়ে থালা বাসনগুলো মেজে নেবো। তাছাড়া আমি যেহেতু সকালবেলা উঠে আজকে মানে গাটা ধুয়ে নিয়েছিলাম, সেজন্য এখন আর স্নান টান করবো না, একেবারে খেয়ে হাত পাটা আবার ধোবো একটু। তো এবার খাওয়া দাওয়া করে নিয়েছি। তো খাওয়া দাওয়া করে তারপরে বাসন টাসনগুলো মেজে নিচ্ছি। ও যেহেতু চলে এসেছে ঘরে, তো দুজনেরই খাওয়া হয়ে গেছে, এবার বাসন টাসনগুলো মেজে তারপরে একটু বসবো, কেননা সব কাজ এখন প্রায় কমপ্লিট। তো এখন দুপুরবেলা একটু ঘুমাবো, তো বিকেলে একটু আবার জিমে যাবো, দিয়ে আবার রাত্রিতে রুটি বানাবো। এখন আর কোনো কাজ নেই, থালা বাসনগুলো ধুলেই হয়ে যাবে।
তোমরা পার্সোনালি অনেকে আমাকে জিজ্ঞেস করো যে ঠিক আমি সারাদিন কী করি। তো আমি সারাদিন করি বলতে সকালে তো জানোই আমি ঘুম থেকে একটু দেরি করে উঠি, এখানে এসে তো খুবই দেরি হচ্ছে, কেননা আমি উঠে কোনো কাজ নেই সেজন্য ইচ্ছা করে উঠি না। তো ঘুম থেকে উঠে ওই যে ব্রেকফাস্ট করে তারপরে রান্না টান্না বসাই, তারপরে মানে স্নান টান করে যেদিন স্নান করে যেদিন গা ধুই সেদিন গা ধুই। তো তারপরে পুজো টুজো করে থালা বাসন তো মানে স্নান করার আগে মেজে টেজে রেখে দিই। তো তারপরে খেয়ে নিই, খেয়ে টেয়ে তারপরে হচ্ছে একটু ঘুমাই, হয়তো কোনো দিন কোথাও গেলে যাই, আর বিকেলে জিমে যাই, আর রাত্রিতে আবার খাবার বানাই। তো এইভাবে আমার সারা দিনটা কাটে। তো আমি খেয়ে একটু বসলাম, আর এদিকে আমার বর এখন আবার চলে যাবে। তো আমাকে ওষুধ দিচ্ছে, যেহেতু আমার ঠান্ডা লেগেছে, আমি বলেছি তোমাদের আগের ভিডিওতে খুবই ঠান্ডা লেগেছে, গলাটাও ভেঙে গেছে, বুঝতে পারছো তোমরা। তো সেই জন্য আমাকে অনেকগুলো করে ওষুধ খেতে হয়। তো সেই জন্য ওষুধগুলো দিচ্ছে। আমি বলছি আমি ওষুধগুলো খাবো না, কেননা এতগুলো ওষুধ আমি এমনিতে বাড়িতে থাকলেও কিছু হলে আমি খুব ওষুধটা কম খেতে চাই, ওষুধ খেতেও পারি না, খেতে চাইও না, সেই জন্য জোর করছে ওষুধটা দিয়ে। আমি বলছি আমি খাবো না, তোমার ওষুধ তুমিই ধরো। ও বলছে খেতে হবে, তুমি ওষুধ খাবা তারপরে আমি যাবো এখান থেকে। বলছে না হলে আমি যাবো না। বলছি ঠিক আছে, যেতে হবে না। তারপরে অনেক জোরাজোরিতে তারপরে ওষুধটা খেলাম। তো ওষুধ খেয়ে মানে ওষুধটা খেতে আমার সত্যি খুব প্রবলেম হয়, বাড়িতে থাকতে ওষুধ খেতে আমি জানি না ওষুধ খেতে আমার ভালো লাগে না, সে আমার বলে না, ওষুধটা কারোরই খেতে ভালো লাগে না আমি জানি। তো যাই হোক ওষুধটা খেতে হবে, যেহেতু প্রচণ্ড ঠান্ডা লেগেছে সেই জন্য। তো ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আমি খুব বড় করি না ভিডিও, তো মোটামুটি করি, যেহেতু বেশি বড় করলে দেখতে একঘেয়েমি লাগে, সেই জন্য আমি খুব একটা বাড়াই না ভিডিওটা, ছোটো ছোটো ভিডিও করি। পরের ভিডিওটা আমার লাভ অ্যানিভার্সারির ভিডিওটা দেবো, নেক্সট শেয়ার করবো। তো ভালো থেকো, সুস্থ থেকো।